রিনা ছিল এক সাধারণ গ্রাম্য মেয়ে, কিন্তু তার স্বপ্ন ছিল বিশাল। ছোটবেলা থেকে সে মায়ের আদরের ছিল। তাদের পরিবার ছিল ছোট, মা, বাবা আর রিনা। বাবা পেশায় কৃষক, আর মা ছিলেন ঘর কন্যার সকল দায়িত্ব পালনকারী এক সংগ্রামী নারী। রিনার সবচেয়ে প্রিয় জিনিস ছিল মায়ের হাতে রান্না। প্রতিদিন স্কুল থেকে ফিরে মা তার জন্য গরম গরম খিচুড়ি বা ডাল ভাত বানিয়ে দিতেন। রিনা মায়ের কাছে গিয়ে বলতো, মা, তোমার রান্না আমার জীবনের সবচেয়ে বড় সুখ। মা হেসে বলতেন, যতদিন বেঁচে আছি আমার রান্না তোমার জন্য থাকবে, কিন্তু মনে রেখো, তোমার নিজের পায়ে দাঁড়ানো অনেকটা গুরুত্বপূর্ণ। রিনার জীবন বদলাতে শুরু করলো যখন সে কলেজে ভর্তি হওয়ার জন্য শহরে যাওয়ার সুযোগ পেল। শহরে গিয়ে তার জীবনের প্রথমবার মায়ের থেকে দূরে থাকতে হলো। মা প্রতিদিন তার জন্য ব্যস্ত থাকতেন, রিনার জামা কাপড় গুছিয়ে দেওয়া থেকে শুরু করে তার প্রিয় খাবার বানানো পর্যন্ত। শহরে গিয়ে রিনা নতুন পরিবেশে নিজেকে মানিয়ে দিতে শুরু করলো, কিন্তু প্রতিদিন সে মায়ের কথা মনে করত। মায়ের সেই গরম গরম খাবার, মা কপালে হাত রেখে বলতেন, সাবধানে থেকো মা। এইসব কথা প্রতিনিয়ত রিনার মনে ভাসত। তবে শহরের জীবন সহজ ছিল না। পড়াশোনা, কাজের চাপ আর নতুন বন্ধু বান্ধবের মাঝে রিনা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। সে মাকে নিয়মিত ফোন করতো না, মাঝে মাঝে কেবল ফেসবুকে মায়ের একটি মিসড কল দেখে ফেলে রাখতো। মা কিন্তু সবসময় অপেক্ষা করতেন মেয়ে কবে তাকে ফোন করবে, ফিরে আসা। কয়েক বছর পর রিনা একটি বড় কোম্পানিতে চাকরি পেল। সে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল যে বাড়ি ফেরা প্রায় ভুলেই গিয়েছিল। মা কিন্তু সবসময় তার জন্য প্রার্থনা করতেন। একদিন রিনার মনে হলো, আমি তো জীবনে অনেক কিছু অর্জন করেছি, কিন্তু মায়ের সেই রান্নার স্বাদ, সেই ভালোবাসা কি আমি খুঁজে পেয়েছি? ততদিনে মা বেশ বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। রিনা হঠাৎ করে সিদ্ধান্ত নিল চাকরির সাময়িক বিরতিতে রেখে সে মায়ের কাছে যাবে। যেদিন রিনা বাড়ি ফিরল, মা বারান্দায় দাঁড়িয়েছিল। রিনাকে দেখে মা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর মুচকি হেসে বললেন, তুই এলি মা? এতদিন পরে এসে আমার রান্না খেতে চাস তো? রিনার চোখ বুঝে গেল। মা তাকে বসে তার প্রিয় খাবারগুলো বানিয়ে দিলেন, ডাল, আলু ভর্তা আর খিচুড়ি। খাবার খেতে খেতে রিনা কাঁদতে শুরু করলো। মা, এত সুখ আমি শহরের থেকেও পাইনি। তোমার এই হাতের রান্নাই আমার সবচেয়ে বড় সুখ। মা তার মাথায় হাত রেখে বললেন, তুই আমার কাছে এসে যা বললি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মা। টাকা পয়সা তো জীবনে আসবে যাবে, কিন্তু মা মেয়ের এই সম্পর্কটাই চিরস্থায়ী। উপলব্ধি। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয়, জীবনে যত বড়ই হও না কেন, পরিবারের ভালোবাসার জায়গা কখনো অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না। আমাদের কাজ, আমাদের স্বপ্ন যতই গুরুত্বপূর্ণ হোক, পরিবার সবসময় আমাদের শক্তি এবং সান্ত্বনার উৎস। পরিবারের এই ভালোবাসা আর যত্নের মূল্য বোঝার জন্য কখনো কখনো আমাদের দূরে গিয়ে আবার ফিরে